দায়িত্ব জিনিসটা যে বড়ই অদ্ভুত। এই দায়িত্ব জিনিসটা যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। এই পৃথিবীতে তোমার দায়িত্বটা কেউ নেবে না, তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর সবাই পারলে তুমি কেন পারবে না? তোমার মাথাতেও বুদ্ধি আছে, তুমিও চেষ্টা করলে অনেক কিছু করতে পারো। তুমিও পারো তোমার পছন্দ মতো একটা পথ বেছে নিতে, যে পথ তোমার সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে। যে মানুষটা প্রচন্ড পরিশ্রমী সে কখনোই অন্যের সহানুভূতি পাওয়ার জন্য কাতর হয় না, সে কখনোই অন্যের ওপর নির্ভর করে না। যদি পারো তুমিও কারো কাছ থেকে কিছু আশা না করে পরিশ্রমী হও। হয়তো এটার জন্য তোমায় একাকেই লড়তে হবে, কিন্তু তুমি পারবে তোমার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে বাস্তবায়ন করতে। প্রচন্ড আঘাত পাওয়া মানুষটা একসময় প্রচন্ড উদ্যমী আর স্বপ্নবাজ হয়ে ওঠে। তখন সেই মানুষটাকে কোনো বড় আঘাত ছুঁতে পারে না, বা কোনো আঘাত তাকে থামিয়ে রাখতে পারে না। তুমি যদি ফেলে আসা অতীতগুলোকে নিয়ে ভাবতে থাকো, তাহলে তোমার অতীত কখনোই তোমায় এগোতে দেবে না। ফেলে আসা অতীত মানুষের কাঁধে বোঝার মতো জীবনের উপর জেঁকে বসে। তাই তোমার উচিত হবে বাস্তবমুখী হওয়া, ফেলে আসা অতীতগুলোকে ভুলে আবার নতুন করে শুরু করা। শোনো, তবে তোমায় বলি, সাফল্যের 3টি শর্ত: অন্যের থেকে বেশি জানো, অন্যের থেকে বেশি কাজ করো, অন্যের থেকে কম আশা করো। হ্যাঁ, তুমি এই 3টি শর্তকে মানতে পারলে তবে তোমায় কেউ আটকাতে পারবে না তোমার সাফল্য অর্জন থেকে। আরে আমরা তো শুরুর আগেই শেষ করে ফেলি আমাদের ভাবনা দিয়ে। আরে আমরা তো শুরুর আগেই ভয় পাই, আর যে মানুষটা ভয় পায় না সে পারে তার স্বপ্ন পূরণ করতে। কোনো কিছু করার জন্য তোমাকে সবকিছু জানতে হবে তেমনটা নয়। সবকিছু জানা তোমার জন্য আবশ্যক না, কিন্তু যা মুখ দিয়ে বলেছ তার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকাটা আবশ্যক। শুধু সেটার জন্য জানো যেটার জন্য তুমি স্বপ্ন দেখো, যেটা তোমাকে ঘুমোতে দেয় না। কোনো কিছুর ভয়ে নিজের গন্তব্যস্থলকে ভুলে যেও না। মনে রেখো, যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে যে সে তো অযোগ্য। হ্যাঁ, যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে সে যে অযোগ্য। আরে জীবন কোনো সমস্যার সমাধানের জন্য নয়, জীবন হলো বাস্তবতাকে অনুভব করা।